এখন থেকে একটু একটু করে রমজান মাসের বাজার করা শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে কিছু রমজান মাসের জন্য বাজার করে নিয়ে আসলাম। এখানে আছে হচ্ছে এলাচ আর দারচিনি। এই যে আমার মশলাপাতি আছে এখনও, তারপরেও আমি কিছু বাজার করে রাখলাম। আর এখানে হচ্ছে ধনিয়া, তারপরে এটা আছে হচ্ছে জিরা, আর এটা হচ্ছে চটপটি বানানোর ডাল নিয়ে এসেছি, আর এই যে বুট নিয়ে এসেছি, আর এখানে পোলাও চাল আছে 3 প্যাকেট, আর 2 বোতল সরিষার তেল। আমরা সরিষার তেল খাই সব সময়, তো 2 বোতল নিয়ে আসলাম রমজান মাসের জন্য। এই তো আমার রমজান মাসের বাজার এখনও বাকি আছে, এখনও বাজার করা লাগবে। তো এখন থেকে একটু একটু করে রাখতেছি, কারণ রমজান মাসে আরও বেশি দাম হবে। মশলার কৌটাগুলো ধুয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমি মশলার কৌটাগুলো ধুয়ে দিই, কারণ রান্নাঘরে থাকে তো তেল ছিটে কালো হয়ে যায়। তো মশলাগুলো আমি রাখবো, এই জন্য মশলার কৌটাগুলো পরিষ্কার করতেছি। আমি মশলাপাতির কৌটাগুলো ধুয়ে নিয়েছি, এই যে সাথে আরও কিছু কৌটা ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। মশলার কৌটাগুলো আমি ধুয়ে দিছিলাম, তো শুকিয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো সব কৌটার ভিতরে রেখে দিব। এগুলো একটু পরিষ্কার করে নিলাম, রোদে দিতে পারলাম না, কারণ আমাদের বাসার ভিতরে কোনো রোদ নাই, তারপর হচ্ছে ছাদের উপরে যেতে পারে না, এই জন্য এমনিতেই পরিষ্কার করে নিলাম কুলোতো করে ঝেড়ে। মশলাগুলো সব আমি কৌটার ভিতরে রেখে দিয়েছি। এই যে দারচিনি, জিরা, এলাচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, লবঙ্গ, আস্ত ধনিয়া। তো কে কে আমার মতো এভাবে মশলাগুলো কৌটার ভিতরে রাখেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।